হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছ দিয়ে আলুর তরকারি। তো প্রথমে পেঁয়াজ অল্প তেলে ভেজে নেব। হালকা লাল লাল করে ভাজতে হবে, একদম কাঁচা কাঁচা রাখলে কিন্তু তরকারি খেতে ভালো লাগবে না। তো আদা রসুন দিলাম আর লবণ দিলাম। আদা রসুন বাটা 1 চামচের একটু বেশি দিলেই হবে, বেশি মশলার প্রয়োজন নেই। ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে হলুদ দিলাম 1 চামচ, জিরার গুঁড়া দিলাম 1 চামচ, আর মরিচের গুঁড়া দিলাম 1 চামচ। মশলা ভালোভাবে কষিয়ে নিব, একদম তেল ফুটানো পর্যন্ত মশলা ভালোভাবে কষাতে থাকব। সামান্য একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে কেটে রাখা 2টো আলু দিয়ে দিলাম। আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যাতে আলুর কাঁচা কোনো স্বাদ বা গন্ধ না লাগে। সামান্য একটু পানি দিয়ে আবার আলুটাকে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে আলুগুলো আধা সেদ্ধ হলে তারপরে ট্যাংরা মাছগুলো ছেড়ে দিব। মাছ না ভাজলেও চলবে, আবার হালকা করে ভেজেও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। মাছগুলোকে আমি ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব, তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। এখানে যত কম পানি দিবেন ততই স্বাদ হবে। দেখতেই পাচ্ছেন আমি মাছটা বেশ 5 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি, কোনো পানি দেইনি। কড়াইটা হালকা করে ঝাঁকিয়ে নিলেও হবে। এরপরে তরকারি সিদ্ধ হওয়ার জন্য একটু করে পানি দিলাম। দেখতেই পাচ্ছেন অলরেডি তরকারির রং কিন্তু চলে এসেছে। একটা আলু ভেঙে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। 10-15 মিনিটের মধ্যেই তরকারিটা হয়ে যাবে, ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং চলে এসেছে। এরকম মাখা মাখা করে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগবে। আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।